আপনার প্লেটে থাকা সবচেয়ে সাধারণ মাছটি, যাকে আমরা প্রায় সস্তা এবং সহজলভ্য ভেবে এড়িয়ে যাই, তার কি কোনো গোপন গল্প থাকতে পারে? যদি বলি, তেলাপিয়া মাছটির প্রতিটি আঁশের নিচে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং, হাজার বছরের বিবর্তন এবং এক মায়ের অবিস্মরণীয় ত্যাগের কাহিনী, আজ আমরা সেই পর্দা উন্মোচন করব। আমরা ডুব দেব তেলাপিয়ার রহস্যময় জগতে, যেখানে বিজ্ঞান আর আবেগ মিলেমিশে একাকার। এই গল্প শোনার পর তেলাপিয়া আপনার কাছে আর শুধু একটি মাছ থাকবে না, এটি হবে প্রকৃতির এক জীবন্ত বিস্ময়ে। তেলাপিয়ার যাত্রা শুরু হয়েছিল আফ্রিকার উষ্ণ নীল নদে। আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশরীয়রা এই মাছকে শুধু খাবার হিসেবে নয়, দেখেছিল উর্বরতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। এর বৈজ্ঞানিক নাম ওরিওথ্রোমিস নিলোটিকাস, যার মধ্যে নিলোটিকাস শব্দটি নীল নদীকেই নির্দেশ করে। কিন্তু কি ছিল এই মাছের সফলতার চাবিকাঠি? এর এক অসাধারণ অভিযোজন ক্ষমতা। তেলাপিয়া হচ্ছে একটি সর্বভুক মাছ। এটি উদ্ভিদকণা, পোকামাকড়, এমনকি শৈবাল খেয়েও বেঁচে থাকতে পারে। এর এই খাদ্যাভ্যাস একে টিকে থাকতে সাহায্য করেছে প্রতিকূলতম পরিবেশেও। লবণাক্ত ও স্বাদু এর টিকে থাকার ক্ষমতা একে করে তুলেছে এক প্রাকৃতিক যোদ্ধা। বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যকে বলেন পরিবেশগত সহনশীলতা। তেলাপিয়ার সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর প্যারেন্টিং কৌশল, যাকে বলা হয় মাউথ ব্রোডিং। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা তেলাপিয়া তাদের মুখের ভেতরে নিয়ে নেয়। এটি শুধু একটি আবেগপ্রবণ দৃশ্যই নয়, এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক কৌশল। মুখের ভেতরের তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রা এমনভাবে নিয়ন্ত্রিত হয় যা ডিম ও বাচ্চাদের জন্য আদর্শ। প্রায় 2 সপ্তাহ ধরে মা নিজে কিছু খায় না। তার শরীর ভেঙে আসে, ওজন কমে যায়, কারণ তার মুখই তখন তার সন্তানদের একমাত্র নিরাপদ আশ্রয়। এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, এটি প্রকৃতির শ্রেষ্ঠ ভালোবাসার এক জীবন্ত উদাহরণ, যা শিকারীদের হাত থেকে প্রজন্মকে বাঁচানোর এক অসাধারণ বিবর্তনীয়